হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেট। কি ঘটতে চলেছে পরবর্তী আপডেটে তারই এক ঝলক থাকবে এই ভিডিওতে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এবার শেষ চালে বাজিমাত করলো আরিয়া। হ্যাঁ, আমরা এমনটাই দেখতে চলেছি গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। আকাশের সাথে যখনই সকলের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, ঠিক এক পর্যায়ে সেখানে আরিয়া এসে হাজির হয়। নিজের ড্যাডকে এখানে দেখেই অবাক হয়ে যায় আরিয়া। ঠিক তখনই ড্যাড বলে চিৎকার করে ওঠে, আর তখনই সকলে আরিয়াকে দেখেই অবাক হয়ে যায়। তখনই শুভ ও আদির্শ বারবার শুধু মনে হতে থাকে আরিয়ার সাথে তার কাটানো মুহূর্তগুলো। আরিয়া একদম শুভর মতোই হয়েছে। শুভর অনেক গুণ আরিয়ার মাঝে রয়েছে। শুভ এক পর্যায়ে বুঝতে পারে যে এটা আসলে আকাশ সেনের মেয়ে নয়, এটা আসলে তারই হারিয়ে যাওয়া সেই মেয়ে শ্রী, যাকে এতদিন ধরে আকাশ সেন তার নিজের কাছে রেখেছিল, নিজের মতো করে মানুষ করেছে। আরিয়াকে দেখে একটু অবাক হয়ে যায় আকাশ। সে কোনোভাবেই চায়নি যে এভাবে তার পরিবারের সঙ্গে আরিয়ার দেখা হোক। ঠিক সেই মুহূর্তে সাজ এসে বলে যে তোমার সাহস কি করে হয়, তুমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আবারও এই বাড়িতে ফিরে এসেছো। ঠিক তখনই চিৎকার করে বলে ওঠে আমার কলেজের আইডি কার্ডটা এখানে রয়ে গেছে, তার জন্যই আমি আবারও ফিরে এসেছি। তা নয়তো আমি এখানে আর ফিরেও আসতাম না। আর তোমরা আমার ড্যাডকে এখানে কেন এনেছো? আমার সাথে তোমরা যা খুশি তাই করেছো, আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। কিন্তু আমার ড্যাডের জন্য আমি এবার কিন্তু সকলের বিরুদ্ধে লড়াই করতে দু একবারও ভাববো না। এসব বলেই শুভর দিকে এগিয়ে আসার বলে যে আপনার সাহস কী করে হয়, আপনি আমার ড্যাডকে এখানে ডেকে এনেছেন এবং অপমান করছেন। তখনই মনে মনে হাসতে থাকে আকাশ আর বলে যে এবার তোমার মেয়েই আমার পাশে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে যাবে শুভ, আর তুমি কিচ্ছু করতে পারবে না। আর এতদিন ধরে আমি যেটা চেয়ে এসেছি আজকে সেটাই হবে। আমি ওকে আমার মতো করে বড় করেছি যেন প্রতিটা বিপদে ওকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারি। অপরদিকে শুভ খুব ভালোভাবে বুঝতে পারে যে এই আকাশ সেন এতটাও কাঁচা খেলোয়াড় নয়। সে খুব পাকাপোক্তভাবে এই আরিয়াকে তৈরি করেছে তাদের বিরুদ্ধে। নিশ্চয়ই আরও ভুল বোঝাবুঝি তৈরি করেছে আমার বিরুদ্ধে ওর মনে। তবে যেভাবেই হোক এই সমস্ত কিছু এবার আমাকেই শেষ করতে হবে। ভাবতে থাকে যে এভাবে আর বেশিক্ষণ চলতে দিলে চলবে না, আমাকে ওকে এখান থেকে নিয়ে চলে যেতেই হবে। তার জন্যই আরিয়াকে বলেছে আমরা এখান থেকে চলে যাব, চলো আমরা চলে যাই। ঠিক সেই মুহূর্তে শুভ এসে আটকে দেয় আর বলে যে খবরদার মিস্টার সেন, আপনি আমার মেয়েকে নিয়ে আর কোথাও যেতে পারবেন না। একবার আমার মেয়েকে আপনি নিয়ে গেছেন, আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার এই ভুল করার চেষ্টাও করবেন না। এবার কিন্তু আমি এখানে আছি, তাই আমি থাকতে আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে দেবো না। এই বলেই আরিয়াকে আটকে ধরে। আরিয়া চিৎকার করে বলতে থাকে এটা কোনোভাবেই হতে পারে না, আপনি এতগুলো বছর পর এসে বলছেন আপনি আমার মা, এটা কখনোই হয় না। শুভর হাত থেকে নিজের হাতটাকে সরিয়ে নিয়ে বলে যে আমি সমস্ত কিছুই জানি, আমার পাপা আমাকে সমস্ত কিছুই বলেছে। আমার মা আমার কেয়ার করতো না, আমাকে ভালোবাসতো না, আমাকে অবহেলা করতো, আর তার জন্য ড্যাড আমাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল। এই সমস্ত কথা শুনেই হতভম্ব হয়ে যায় বাড়ির সকলেই। আরিয়াকে তখন শুভ বোঝানোর চেষ্টা করে এই সমস্তটাই আসলে মিথ্যে, ও ইচ্ছে করেই এমন একটা কাজ করেছে। কিন্তু আরিয়া কোনোভাবেই এই সমস্ত কথা বিশ্বাস করতে চায় না। শেষ মুহূর্তে সেই ছবিগুলো বের করে এবং সেই ছবিগুলো দেখেই সমস্ত কিছু বুঝতে পারে আরিয়া এবং বুঝতে পারে যে শুভ সত্যি কথা বলছে। শেষ মুহূর্তে এসে তখন আরিয়া বুঝতে পেরেই নিজের বাবার বিরুদ্ধেই শুভর পাশে এসে দাঁড়ায় আর জানায় যে এটা তুমি ঠিক করনি ড্যাড, যদি সত্যি এটা হয়ে থাকে, সত্যি যদি আমি এই বাড়ির সন্তান হয়ে থাকি, তাহলে আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি। আমি যদি আরও কিছু প্রমাণ পাই তাহলে আমি সেদিনই ভুলে যাবো যে তুমি আমার ড্যাড, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই শেষ মুহূর্তে যেন সমস্ত সত্যি আরিয়ার সামনে আসে এবং আরিয়া যেন নিজেই আকাশের বিরুদ্ধে? কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না।